বাংলাদেশকে অন্যায়ভাবে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। ভারতের ক্রিকেট দল, গণমাধ্যম কর্মী, সমর্থকদের নিরাপত্তার ঝুঁকি ছিল, এ কারণে বিসিবি আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশের ম্যাচের ভেন্যু যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাতে কর্ণপাত করেনি। তারা বিসিবির আবেদন নাকচ করে দিয়েছে। বাংলাদেশের জায়গায় আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে জায়গা করে দিয়েছে স্কটল্যান্ডকে। এর অর্থ এবার বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগারদের। তবে বিষয়টিকে ভালোভাবে নেননি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন। লাল সবুজের জন্য বিশ্বকাপ বর্জন করতে চেয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত অবশ্য বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে আগামী 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। গত রবিবার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সরকার আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, তবে 2026 সালে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। এরপরই আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তদের জন্যও তা হতাশার। আইসিসির আশা, এই সিদ্ধান্তের নেতিবাচকের প্রভাবের বিষয়টি পাকিস্তান বিবেচনা করবে। আইসিসি আশা করে যে পিসিবি তাদের নিজেদের দেশের ক্রিকেটের ওপর এর সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদী প্রভাবের বিষয়টি বিবেচনা করবে, কারণ এটি বৈশ্বিক ক্রিকেট ইকোসিস্টেমকে প্রভাবিত করার সম্ভাবনা রাখে, যার সদস্য ও সুবিধাভোগী পিসিবি নিজেও। পাকিস্তান কি নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে, এ নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা। দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দলকে যদি বিশ্বকাপে ফিরিয়ে আনা হয়, তবে পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে রাজি হবে। জিও নিউজকে তিনি বলেছেন, এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হলে কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে। বর্তমানে আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাবের দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, আইসিসি মূলত বিসিসিআই এর লোকেরাই চালাচ্ছে। জয় শাহ এখন বুঝতে পারবেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কিভাবে পরিচালনা করতে হয়। ভারত পাকিস্তান এখন দ্বিপক্ষীয় সিরিজ খেলে না, তাদের দেখা হয় মূলত আইসিসি বা এসিসির ইভেন্টে। এই দুই দলের ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে ক্রিকেট প্রেমীরা। পাক ভারত ম্যাচের সঙ্গে আর্থিক বাণিজ্যের দিকটিও জড়িত। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেললে ক্রিকেট বাণিজ্যে ধস নামবে বলেও সতর্ক করেছেন রশিদ লতিফ। তার মতে একটি ভারত পাকিস্তান ম্যাচের মূল্য প্রায় 40 থেকে 50 মিলিয়ন ডলার। 3 বিলিয়ন ডলারের ব্রডকাস্টিং বাজার ধসে 1 বিলিয়ন ডলারে নেমে আসতে পারে। এর ফলে আইসিসির ফান্ডিং পাওয়া প্রায় 150টি সহযোগী সদস্য দেশ বিপাকে পড়বে।